তোমরা যারা 2024 সালে ক্লাস 10-এ পড়ছো, অর্থাৎ যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে, তো তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন শুরু হওয়ার কথা হচ্ছে আগস্টের 1 তারিখ থেকে এবং সেটা শেষ হবে আগস্টের 8 তারিখে। তো কিছু স্কুল ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছে যে আগস্টে পরীক্ষা হবে এবং কিছু স্কুল বলেছে যে জুলাইয়ের লাস্ট উইকে পরীক্ষা হবে। তো যেহেতু জুলাই মাস পড়ে গিয়েছে তাই তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। সিন থেকে তোমাদের বলেছি যে দ্য ক্যাট আর দ্য স্নেল সেকেন্ড সামেটিভের জন্য ভীষণ ভীষণ ভীষণই ইম্পর্টেন্ট। এটা কেন বলছি, কারণ এই টেক্সট দুটো কিন্তু তোমাদের ফাইনালের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তাই যদি তুমি সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের দ্য ক্যাট থেকে এখনো অব্দি একটাও প্রশ্নের উত্তর না তৈরি করে থাকো বা কি ধরনের প্রশ্ন আসবে সেটা যদি ভেবে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। দ্য ক্যাট আর দ্য স্নেল থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের এই ভিডিওতে উত্তর সহ শেয়ার করব। তো চলো দেখা যাক দ্য ক্যাট থেকে প্রথম কি প্রশ্ন রয়েছে। হোয়াট ডু মোস্ট পিপল থিঙ্ক অ্যাবাউট ক্যাটস? বেশিরভাগ লোকেরা বিড়ালের সম্বন্ধে কি ভাবে? তো কি ভাবে? মোস্ট পিপল থিঙ্কস দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। বেশিরভাগ লোকেরা ভাবে যে বিড়াল হচ্ছে একটা বোকা প্রাণী যে কিনা আরামপ্রিয় এবং দুধ এবং ইঁদুর ছাড়া অন্য কোনো কিছুরই পরোয়া করে না। Why does the cat watch a mouse hole? কেন বিড়াল ইঁদুরের গর্ত দেখে? The cat watch a mouse hole to pass the time away and to avoid boredom for an hour or two. When should we watch the cat and why? কখন আমাদের বিড়ালকে দেখা উচিত এবং কেন? We should watch the cat as the shades of evening fall as we can see as he really is. Next, how has the author described the cat's physical fitness? বিড়ালের শারীরিক সক্ষমতা বা ফিটনেস সে সম্বন্ধে অথর অর্থাৎ লেখক কি বলেছেন? According to the author, the cat is an athlete, an acrobat and a grim fighter. পরের প্রশ্ন, what does the cat do throughout the day? সারাদিন ধরে বিড়াল কি করে? The cat loops around the house, takes things easy and allows himself to be pestered by the attentions of the people in the house throughout the day. পরের প্রশ্ন, what does the cat do when the family sits down to tea? যখন পরিবার চা খেতে বসে তখন বিড়াল কি করে? When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. He purrs noisily and rubs himself against the legs of the family members. তারপরের প্রশ্ন, to whom is a cat particularly civil and why? বিড়াল সাধারণত কার কাছে গিয়ে ঘেঁষে এবং কেন? A cat is particularly civil to a guest as he is likely to have the best of what is cooked. তারপর, what happens when the guest stoops down and strokes the cat? যখন অতিথি ঝুঁকে বিড়ালকে টোকা মারে তখন কি হয়? তো কি লিখবে? The cat soon gets annoyed. He puts up his claw and quietly but firmly racks the guest in his leg. পরের প্রশ্ন, what does the cat do after receiving his share of food from the guest? অতিথির কাছ থেকে খাবার নেয়ার পর বিড়াল কি করে? The cat retires to a safe distance from the guest's booth to enjoy the food after receiving his share from the guest. তারপর প্রশ্ন, how does the guest react when he cannot act according to his will? নিজের ইচ্ছা মতো আচরণ করতে না পেরে অতিথি কি করে? The guest feigns to be very much amused and sorts out a bit of fish from his plate and hands it down to the cat with tears of rage and pain in his eyes. পরের প্রশ্ন, how does the family react when the cat racks the guest's leg? The family feels delighted when the cat racks the guest's leg. মানে কোশ্চেনটার মানে কি? পরিবার কি প্রতিক্রিয়া দেয় যখন অতিথির পায়ে বিড়াল আঁচড় কাটে? পরের প্রশ্ন, when does true life begin for the cat? বিড়ালের আসল জীবন কখন শুরু হয়? After the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. True life begins for him then. Next, তারপরটা, how is the cat's movement in the evening? বিড়ালের আচরণ সন্ধ্যাবেলা কিরকম হয়? The cat's movement becomes light and panther-like. He looks keenly from side to side and moves noiselessly. তারপরটা, why does the cat move noiselessly? কেন বিড়াল নিঃশব্দে চলাফেরা করে? The cat moves noiselessly because he has many enemies, dogs and small boys with stones. এর পরের প্রশ্ন রয়েছে, what does the cat do when evening falls? যখন সন্ধ্যা হয় তখন বিড়াল কি করে?
The cat saunters down his own backyard, springs to the top of the fence and drops lightly down to other side. He trots across and skips to the roof of an empty shed. Tabata, what does the cat do on the top of the shed? The cat arches his back and racks his claws once or twice through the soft bark of the old roof. Tabata, how does the behavior of the cat change with the setting of the sun? সূর্যাস্তের সাথে সাথে বিড়ালের আচরণ কিভাবে পরিবর্তন হয়ে যায়? The cats no longer remain the meek creatures who mew for fish and milk. They become grim fighters with the setting of the sun. Tapeta, where do the cats go for sport as they grow older? খেলাধুলার জন্য বিড়াল কোথায় যায় যখন তাদের বয়স হয়ে যায়? The cats go in for sports to the suburban backyards, which are hunting grounds to them as they grow older. তারপর, what will the cat do if allowed? যদি বিড়ালকে অনুমতি দেওয়া হয় তাহলে বিড়াল কি করবে? If the cat is allowed, he will stay at the old house and attach himself to the new tenants. পরের প্রশ্ন, why are the cats compared to the King Arthur's knights? কেন বিড়ালকে রাজা আর্থারের যোদ্ধাদের সাথে তুলনা করা হয়েছে? The cats are compared to King Arthur's knights because the cats make many adventures like them. এরপর স্নেইলে চলে আসো। স্নেইল থেকে প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, হাউ ডাজ দ্য স্নেইল স্টিক টু হিজ প্লেস? বিড়াল কিভাবে তার জায়গায় আটকে, বিড়াল বলছি, শামুক কিভাবে তার জায়গায় আটকে থাকে? The snail sticks to his place very closely without the fear of falling down. Why does the snail need to carry his house with him? কেন শামুকের নিজের সাথে বাড়িটা নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে? The snail lives within the shell that is an inseparable part of his body. So the snail has to always carry his house. তারপর এটা, how does the snail sense danger? কিভাবে শামুক বিপদ বুঝতে পারে? The snail uses his very sensitive horns to collect any sense of danger. Next, what do you mean by self-collecting power? Self-collecting power বলতে তুমি কি বোঝো? The snail has a very powerful sensitivity. The horns of the snail at the very slightest touch sends warning of danger and the snail hides into the shell. His nature of not taking any risk can be said to be his self-collecting power. Tabata, what does the snail do at the time of danger? When the snail apprehends danger, it immediately stings into his house with much displeasure. Next, how does the snail sink into the house in the time of danger? In the times of danger, the snail sinks into the house. মানে কিভাবে শামুক তার বাড়িতে লুকিয়ে পড়ে বিপদের সময়? The snail sinks into his house with much displeasure in the times of danger. Next, what kind of a life does the snail live? শামুক কিরকম জীবন যাপন করে? The snail lives a self-sufficient life with no other belongings apart from his own house, which is his cell house. তারপর এটা, who or what is the treasure for the snail? শামুকের জন্য কোনটা সম্পত্তি? The snail considers its self-sufficient life without any want to be his treasure. তো দেখো, পরের প্রশ্ন রয়েছে, how does the snail live? শামুক কিরকম ভাবে জীবন যাপন করে? The snail lives a lonely life. He has no belongings of his own, nor any want. He lives well satisfied with himself like a hermit. পরের প্রশ্ন, when does the snail feed faster? শামুক কখন দ্রুত খায়? When another snail happens to come nearby, the snail feeds faster so as to grab as much resource as possible for itself. তো এই যে প্রশ্নগুলো দিলাম, দ্য স্নেল আর দ্য ক্যাট, এইগুলো যেরকম সেকেন্ড সামেটিভের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেরকমই তোমাদের ফাইনাল এক্সামের জন্য অর্থাৎ টেস্টের জন্য এবং মানে ফাইনালের জন্য অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাই অবশ্যই করে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করো। সেকেন্ড সামেটিভে যদি পুরো কোশ্চেন সিন থেকে 10-এ 10 পেতে চাও তাহলে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই করে কিন্তু তৈরি করে নাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।